দর্শক এদিক দিয়ে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ দেখেন উজ্জ্বল ভাই কি সুন্দর সুন্দর গরুগুলো এই সপ্তাহে কাটবে। আপনার দাও নাই বডিও নাই চুরিও নাই বডিও আছে চুরিও আছে কিছু আছে না। আচ্ছা আচ্ছা বুড়ি বলতে চাচ্ছেন কেমন আছে? बोलते थे रेंडी भरवा चिराम झांसी रेंडी का जेल भरवा का फांसी ये कि हम लोग का जिंदगी মানে উজ্জ্বল ভাই ডাইরেক্ট আমরা যেমন বলতেছি যে ভাই আমরা আমাদের ছেড়ে দেন বলেন না তোদের জান নিয়ে যাবো এবার কইতেছে যে আমরা কইতেছি যে ভাই इससे अच्छा तो हमको जान से मार देते बोला नहीं उससे भी बुरा। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বপ্ন বাংলা 5 এর আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। দর্শক আজকে আমরা চলে আসছি উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে। যেহেতু গতকালকে সিটি হাটের ডেট গেছে এই জন্য উজ্জ্বল ভাই কি সিটি হাট থেকে কি কালেকশন করছে এগুলো দেখার জন্য আসছি মূলত। এর ফাঁকে এই মাংসের দোকানে উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানের আপডেটটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি উজ্জ্বল ভাই কি সিটি হাট থেকে কি কালেকশন করছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। এদিকে দেখতে পাচ্ছি দেখেন উজ্জ্বল ভাই কিন্তু উজ্জ্বল ভাইয়ের দোকানে বিভিন্ন ধরনের গরুর মাংস কিন্তু এখানে রাখছে দেখা যাচ্ছে। বিশেষ করে এখানে শিকের মধ্যে অনেক মাংস কিন্তু এখানে ঝুলাই রাখছে। এদিক দিয়ে দেখতে পাচ্ছি ইয়া আছে এরা এদিক দিয়ে দেখা যাচ্ছে নাসিম সরি মাসুম ভাই বসে আছে সামনে কাটিয়া নিয়ে। কি ভাই কাটাকাটি চলতেছে না? আচ্ছা এখন আপনার দাও নাই বডিও নাই চুরিও নাই বডিও আছে চুরিও আছে কিছু আছে না। আচ্ছা আচ্ছা বুড়িও আছে। ভাই আসসালামু আলাইকুম, কি কাটতেছেন এটা ভাই? রাউন্ড পিস না? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দর্শক দেখেন কি সুন্দর কালার, একেবারে হরিণের মাংসের মতো। এই ভাই কি করে কি করে কিছু বলতে চাচ্ছে? দর্শক উজ্জ্বল ভাই কিন্তু নাই, এই ভাগে স্টাফরা একটু মজা করতেছে, দেখি উনি কি বলে। ভাই কিছু বলতে চাচ্ছেন কেমন আছে? रेंडी भरवा चिराम झांसी रेंडी का जेल भरवा का फांसी ये कि हम लोग का जिंदगी কি ভাষা ভাই? এটা উর্দু ভাষা বুঝছেন ভাই? ভাষায় জিন্দেগি এরকমই কিছু रेंडी भरवा चिराम झांसी रेंडी का जेल भरवा का फांसी সকালবেলা মাংসের দোকানে একটু এরা মজা করলো। এদিকে দেখা যাচ্ছে ভাইয়েরা কিন্তু অবশ্যই যখন দর্শক যখন আসলে বিজি থাকে ওই সময় কিন্তু মজা করা যায় না। এখন একটু যেহেতু ফ্রি আছে একটু ফাঁকে মজাই করলো। হ্যাঁ বলেন উজ্জ্বল ভাই ডাইরেক্ট। আমরা যেমন বলতেছি যে ভাই আমরা আমাদের ছেড়ে দেন বলেন না তোদের জান নিয়ে যাবো এবার কইতেছে যে আমরা কইতেছি যে ভাই इससे अच्छा तो हमको जान से मार देते बोला नहीं उससे भी बुरा। এর মানে ডায়লগ আমাদের উজ্জ্বল ভাই বুড়া মানে কি এটা কি বলতো কি বুঝাতে চাইছেন? আমরা বলতে চাইছি যে আমাদের জান নিয়ে নেন বলেন না তার তো তোদের জান খারাপ করে ছেড়ে দিব। এর মানে ডায়লগ মানে इससे अच्छा हम लोग काटते लोग छोड़ दो बोला नहीं उससे भी बुरा उससे भी बुरा क्या? उससे भी बुरा तो लोग जान लेके जान नहीं मारेंगे। কাজ করে করে মানে শেষ করে দিবে তো কাজ করে শেষ করে তারপর মানে ছাড়বো না। আচ্ছা আচ্ছা এর মাঝে ফাঁকে একটু এরা মজা করতেছে দেখতেছি সবাই। এদিক দিয়ে এরা স্টাফরা কিন্তু সব দেখেন দর্শক মাসুম ভাই কিন্তু কাটার জন্য ভাই এটা কি রান
ও সরি স্টিকের মাংস নিয়ে বসে আছে কাটার জন্য। ও এই সামনে না পিছনের ভাই, পিছনের না? আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে দেখা যাচ্ছে আরো অনেক ভাই কিন্তু চলা আছে। কিছু দেখা যাচ্ছে দর্শক, এখানে দেখা যাচ্ছে কিছু কাস্টমারও আছে দেখা যাচ্ছে। এই কাস্টমারদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। এদিক দিয়ে দেখতে পাচ্ছি। ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথেকে আসছিলেন ভাইয়া? জি কতদিন থেকে উজ্জ্বল ভাইয়ের দোকান থেকে মাংস কিনেন ভাইয়া? ও দোকানের লোক, সরি ভাই মিস্টেক হয়ে গেছে, কথা বলার জন্য। দর্শক দেখতেছি যে কাস্টমারের মতো দাঁড়িয়ে আছে, আমি মনে করছি কাস্টমার। এদিক দিয়ে দর্শক এই দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হরিণের মাংসের মতো মাংস, লাল লাল মাংস কিন্তু ঝুলাই রাখছে। দর্শক উজ্জ্বল ভাই কিন্তু গতকালকে সিরিয়াহাটে গিয়েছিল, সিরিয়াহাট থেকে এসে একটু রেস্ট হয়ে গেছে, এই জন্য উজ্জ্বল ভাইয়ের সাথে কিন্তু দেখা হয় নাই। এর ফাঁকে যারা এদের স্টাফরা আছে দুপুরবেলায় কিন্তু জানেন আপনারা সকালবেলায় একটু চাপ কম থাকে, এই চাপের মাঝেই কিন্তু একটু ফান করার চেষ্টা করলাম। অন্যান্য দর্শক অন্যান্য সময় কিন্তু এরকম মজা করা যায় না, এদের সাথে কথাও বলা যায় না যে পরিস্থিতি থাকে। মাসুম ভাই মাসুম ভাই কালকে সিটিহাট থেকে কয়টা আনছে গরু? ভাই গরু কয়টা আনছে? 24টা আনছে। আমি গনি নাই আর মহিষ দুটাই নিয়েছে, এখানে দুটাই এখানে আছে মাশাআল্লাহ, দুটাই নিয়েছে মনে হয় বিহারি জাতের মহিষ মনে হয়। সিটিহাট থেকে আমি যতটুকু জানি মনে হয় কয়টা বললেন? 24টা নিয়ে আসছে, 24টা গরু নিয়ে আসছে, আপনাদেরকে দেখাবো। আর আপনার মহিষ নিয়ে আসছে হলো 2টা। এগুলো আপনাদেরকে আমি যখন ওদের যেখানে রাখছে ওখানে দেখাবো। এরা আসলে অন্যান্য সময় কিন্তু তেমন মজা করা যায় না, ওদের সাথে কথা বলা যায় না, কথা বলার সময়ও থাকে না। আজকে যেহেতু একটু ফাঁকা আছে, ভাই আপনি কি ডিউটি এখানে করেন? কিছুক্ষণ আগে যে একটা গান গাইছিলেন এটা একটু শুনতে পারবো ভাইয়া? ওইটা আমাদের ভিতরে থাকো। এটাতে গান গাইলেন কিছুক্ষণ আগে শুনলাম। জীবন পুড়িয়ে যাবে, ভালোবাসা পুরাবে না কোনদিন, মোরা গোস দোকানে কেন আসিলাম কাম শিক্ষা। জি ভাই গানের সিস্টেম দেখছেন, ওরা কেন গরুর মানুষের কাজ শিখলাম, আসলাম গরুর মানুষে। উজ্জ্বল ভাই মানে কাজ করাতে বলে এদেরকে মানে ইয়ে করতে পারতেছে না, এই এমন পরিস্থিতি। আজকে ভাই আজকে কয়টা গেছে গরু এই পর্যন্ত? কয়টা? 3টা হয়ে গেছে মাশাআল্লাহ। দর্শক আজকে দেখেন এমনি শীতের মাঝে লোক না, 3টা হয়ে গেছে, 3টা হয়ে গেছে জি ইনশাআল্লাহ। না হলেও কিন্তু অলরেডি 3টা হয়ে গেছে, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে এক একটা হবে। এখন যেহেতু শীতকাল একটু সকালবেলায় কাস্টমার কমে আসে। দর্শক আপনাদেরকে এখন আমরা এই যে উজ্জ্বল ভাই সিটিহাট থেকে আপনার এদিকে দেখতেছি আরেক ভাই একটা রান্না আছে, এটা দেখি। এটা না ভাই আমি খাবো না, না না ভাই আপনার খাবো না, আপনার খান। এটা আরেকটা রান্না মাইলো দেখলাম, দেখি এটা কিভাবে কি করে কাটিং কিভাবে করে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা কি সামনের রান ভাই, কি কাটিং করবেন? মাশাআল্লাহ, এসব একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। ভাইয়ের নামটা তো ভুলে গেছি, কি নাম ছিল? সুজন ভাই। দর্শক সুজন ভাই এই সামনের রানটা কাটিং করতেছে, দেখাচ্ছি আপনাদেরকে একটু। ভাই কি সোমবারে কি উজ্জ্বল ভাই আসে না এখানে দোকানে? দুপুর রাত্র আসে না? সন্ধ্যার পরে আইতে পারে, সন্ধ্যার পরে আসে না? দূরে চাইছে না, রেস্ট লইতে, রেস্ট না নিলে শরীরটা কি থাকে। এবার দেখেন মাশাআল্লাহ সামনের রানটা উনি কাটিং করতেছে।
কালকে বেসা বেসা তাইলে মানে আজকে সাপ কম আছে মাশাআল্লাহ, একটু রেট নিতে পারতেছেন মাসুম ভাই? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই এদিকে ফেলে দিচ্ছেন এই এগুলা? আচ্ছা দর্শক এগুলো হলো খাওয়ার অযোগ্য, এগুলো কিন্তু এরা মাংসের থেকে আলাদা করে ফেলতেছে। দেখেন ভাই এই রানটাতে কত কেজি হবে? হ্যাঁ জি 22 কেজি মাশাআল্লাহ। এই লাস্টে যে গরুটা জবাই করলেন এটা মোটামুটি কয় কেজি হয়েছে ভাই? হ্যাঁ 280 কেজি মাশাআল্লাহ, গুড। ওটা কি কালকে আনছিল যে এখান থেকে জবাই হয়েছে ভাই? আগে ছিল না? দর্শক দেখেন আপনার সামনের রানের কারেন্টটা একটু দেখাচ্ছি। অস্ত্র ভাই খাটতে এক একটা অস্ত্র লাগে না ভাই? এই শিকারটা কয় কিলো হবে, সরি কয় কেজি হবে? হ্যাঁ 4 কেজি হবে না? আচ্ছা চলে ওকে ভাই। দর্শক আপনাদেরকে একটু দেখাইলে আমার মোটামুটি কয়টা পার্ট করলো? 3টা পার্ট করলো। এদিকে দর্শক আপনাদেরকে এদিকে এই দেখেন দর্শক, এদিকে কিন্তু দেখা যাচ্ছে এই পা আছে, আর এদিকে আছে আপনার বট, এদিকে রান ঝুলানো আছে। এদিকে দেখা যাচ্ছে মামার সাথে একটু কথা বলি। মামা ওই ফা গুলো কত রাখেন? 7টা ওই ফা গুলা বড় গরুর পাও হ্যাঁ 3500 টাকা 3500 টাকা রাখা যাবে না? আচ্ছা দর্শক কেউ যদি ফা রাখলে আপনারা নিতে পারবেন 3500 টাকার। বড় গরুগুলো 4টা পা কিন্তু 3500 টাকা করে রাখে। দর্শকের দিকে একটা ভাই আছে, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো, দেখি যদি উনি কথা বলে। সময় পাইলাম না, এখন যাচ্ছেন না? আচ্ছা আজকে সব মজার মধ্যে আছে, যেহেতু একটু ফ্রি পাইছে। আসলে দর্শক এরা স্টাফরা খুব কিন্তু ক্লান্ত হয়ে যায়। দেখি এক ভাই কিছু মাংস মিশ্রণের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কতদিন ধরে উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকান থেকে মাংস কিনে? দোকান শুরু থেকে কিনেন। মাংসের দাম হিসাবে কোয়ালিটিটা কেমন ভাইয়া? মাংসের দাম হিসেবে কোয়ালিটি খুব ভালো। আপনারা কি এখান থেকে যেখান থেকে মাংস চান ওখান থেকে দেন না ওদের পছন্দ ওখান থেকে দেন না? আচ্ছা ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক এক ভাই কিছু মাংস নিচ্ছে, ওনার থেকে জিজ্ঞেস করলাম ওনার মতামত। আসলে উনি বলতে যেখান থেকে কিন্তু মাংস চাই ওখান থেকেই দেয়, এমনটাই বললো। এদিকে দর্শক আজকে যে সিটি হাট থেকে আপনার যে গরুগুলো নিচে এগুলো আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে দেখাবো। আমি আপনাদের মামার সাথে আরেকটু কথা বলি। বট খিদে মামা, বট কত করে রাখতেছেন আপনারা? 350 টাকা। এটা কি চিকনটা না মোটাটা? আর চিকনটা? চিকনটা হলে 150 টাকা না? মোটাটা হলে 350 আর চিকনটা হলো আপনার 150 টাকার মধ্যে রাখে। ফ্রেশ মোটা যেটা এটা আপনারা নিতে পারবেন। দেখেন এই বটটা কিন্তু 350 টাকা করে রাখে দর্শক। আর মামা হাড় ছাড়াটা মাংস কত করে রাখতেছেন? 950। দর্শক হাড় ছাড়া যদি কেউ শুধু মাংস নিতে চান তাহলে হলো 950 টাকা এইভাবে রাখতেছে দর্শক। এখন আপনাদেরকে আমরা উজ্জ্বল ভাই সিটি হাট থেকে যে গরু মহিষ গুলো নিয়ে আসছে, এই মহিষ গরুগুলো আপনাদেরকে এখন দেখানোর জন্য নিয়ে যাব। চলুন যাওয়া যাক।
দর্শক এই মুহূর্তে আমরা চলে আসছি উজ্জ্বল গোস্ত বিতানের যে একটা দোকান আছে, যে দোকানে মানে গরুগুলো মহিষগুলো সিটি হাট থেকে এনে রাখে, ওটার মধ্যে কিন্তু চলে আসছি। দর্শক দেখেন এখানে আপনারা যদি মাংস লাগে দর্শক এই নাম্বারেই যোগাযোগ করতে পারবেন। দর্শক আপনাদেরকে একটু দেখাই কি কি সিটি হাট থেকে আপনার উজ্জ্বল ভাই গরুগুলো নিয়ে আসে। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালো ষাঁড় গরু দেখতে পাচ্ছি এখানে। যেহেতু দর্শক আপনার উজ্জ্বল ভাই যেহেতু সারাদিন ভর গতকালকে সিটি হাট থেকে গরু কিনছে, এই জন্য একটু ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার কারণে উনি একটু রেস্ট নিচ্ছে, রেস্ট নিয়ে হওয়ার কারণে কিন্তু ওনার সাথে কথা বলতে পারি নাই। দর্শক এদিক দিয়ে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ দেখেন উজ্জ্বল ভাই কি সুন্দর সুন্দর গরুগুলো এই সপ্তাহে কাটবে, এই গরুগুলোই কাটবে। আপনারা দেখেন এদিক দিয়ে একটা কালো ষাঁড় গরু দেখতে পাচ্ছি দর্শক, দেখেন মাশাআল্লাহ। এদিক দিয়ে দেখতে পাচ্ছি একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছি দর্শক। এদিকেও আছে মাশাআল্লাহ আর একটা সাদা ষাঁড় গরু, এই ষাঁড় গরু দর্শক। আর এদিক দিয়ে দেখেন দর্শক আরো একটা আপনার ষাঁড় গরু দেখতে পাচ্ছি। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছি দর্শক আরো একটা ষাঁড় গরু। দর্শক এই সপ্তাহে মাশাআল্লাহ সবগুলো ষাঁড় গরু কাটবে দেখা যাচ্ছে উনি। এই দেখেন দর্শক এদিক দিয়ে আরেকটা হলস্টিয়ান ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছি দর্শক। আর এদিক দিয়ে আছে দর্শক আরো একটা ষাঁড় গরু। আর এদিক দিয়ে আছে দর্শক আরো একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান ষাঁড় গরু দেখতে পাচ্ছি দর্শক। মাশাআল্লাহ দর্শক দেখেন এই ভরপুর ভাবে কিন্তু সিটি হাট থেকে উজ্জ্বল ভাই গরু কালেকশন করছে এই সপ্তাহের মধ্যে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম দর্শক। দেখি এখানে মনে হয় মহিষ যেটা আনছে, মহিষ তো তালা মারা দেখা যাচ্ছে। আপনাদের থেকে একটু বলে চাবি নিয়ে এনে তারপর দেখানোর চেষ্টা করব। এই দেখেন মাশাআল্লাহ অনেকে বলে মহিষ আছে না এখানে। দর্শক আরেক ঘরে কিন্তু আপনাদেরকে দেখায় এই মহিষ আছে, এই মহিষগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দর্শক। এই দেখেন মাশাআল্লাহ একটা না দুইটা, একটা দর্শক। এই দেখেন মাশাআল্লাহ এই মহিষটাই একটু এদিকে, এটা একটু লাড়ানো যাবে না, একটু লাড়ান তো দেখে। দেখেন মাশাআল্লাহ দর্শক এই মহিষটা একটু উড়ে দেন তো ভাই। আল্লাহ দর্শক মাশাআল্লাহ দেখেন কি সুন্দর এক বিহারি জাতের মহিষ নিয়ে আসছে। এটা একটু সরা দেন ভাই, হ্যাঁ একটু দেখাই আপনাদেরকে। মাশাআল্লাহ দেখেন দর্শক কি সুন্দর বিহারি জাতের মহিষ নিয়ে আসছে উজ্জ্বল ভাই গতকালকে সিটি হাট থেকে। এটা দর্শক আগামী শুক্রবারেই জবাই হবে ইনশাআল্লাহ। আপনারা যদি এই বিহারি জাতের মহিষের মাংস নিতে চান তাহলে উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে চলে আসতে পারবেন বা টেলিফোনে যোগাযোগ করতে পারবেন। এদিক দিয়ে দর্শক দেখতে পাচ্ছি এটা কি ফালারটা, এখানে ফালা যায় এটা এগুলো দুটো দর্শক দেখেন। উনি হলো উজ্জ্বল ভাই আর দুইটা গরু এখানে ফালে, দুধের গরু এটা। এদিকে দেখা যাচ্ছে আরেকটা বেড়া ছাগলও আছে দেখতে পাচ্ছি দর্শক। দর্শক মাশাআল্লাহ আজকে দেখে কিন্তু মন আপনার ভরে গেল এখানে মাশাআল্লাহ। এই সপ্তাহে যে গরুগুলো কিনে নিয়ে আসছে এক একটা অনেক এক একটা হাতির মতো মনে হচ্ছে। দেখেন মাশাআল্লাহ কত বড় বড় গরু নিয়ে আসছে এই রাজশাহীর সিটি হাট থেকে এই সপ্তাহে। আজকে যেহেতু দর্শক আপনারা জানেন সোমবার আমি কিন্তু এখানেই চলে আসি বেশিরভাগ, কারণ এখানে সোমবার রোববারে সিটি হাট উজ্জ্বল ভাই সিটি হাট থেকে গরু সংগ্রহ করে কিন্তু সোমবারে এখানে পৌঁছে, এই জন্যই সোমবারেই আসি। এই দেখেন দর্শক এদিক দিয়ে অনেকেই বলে কিন্তু দর্শক উজ্জ্বল ভাই কিন্তু ষাঁড় গরু কাটা না, এই জন্যই আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি আপনাদেরকে। ওই দেখেন মাশাআল্লাহ খুব ধরনের কত সুন্দর সুন্দর এই ষাঁড় গরুগুলো জবাই করবে। এক একটা ওজনও কিন্তু অনেক হবে। এবার দেখেন এক একটা ষাঁড় গরুর দাম ওজন কিন্তু এই সপ্তাহে অনেক হবে। ওকে দর্শক আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।